নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমাদের এই বিশেষ নবরাত্রির সিরিজে। নবরাত্রি মানেই শক্তির আরাধনা, দেবী দুর্গার ৯টি রূপের পুজো। প্রতিদিন পুজো করা হয় এক একটি রূপের, আর প্রতিটি রূপের সঙ্গেই জড়িয়ে আছে এক একটি গভীর কাহিনী, আধ্যাত্মিক তাৎপর্য আর জীবনের জন্য মূল্যবান শিক্ষা। আজকের আলোচনায় আমরা জানব নবরাত্রির প্রথম দেবী শৈলপুত্রী সম্পর্কে। তিনি কে, কেন তাকে শৈলপুত্রী বলা হয়, তার রূপই বা কেমন, আর পুরাণ কাহিনী কি বলে, আর তার আধ্যাত্মিক জীবনে আমরা কি শিক্ষা নিতে পারি তার কাছ থেকে। এই সব কিছুই একে একে জেনে নেব। প্রথমেই আসি নামের কথায়। শৈল মানে পাহাড়, আর পুত্রী মানে কন্যা, তাই শৈলপুত্রী মানে পাহাড়রাজ, হিমালয়ের কন্যা। তিনি দুর্গার আদি রূপ। নবরাত্রির প্রথম দিনেই তার পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন তার পুজোর মধ্যেই শুরু হয় মহাশক্তির আরাধনা। হিমালয় যেমন চিরস্থায়ী, অটল, দৃঢ়, তেমনি শৈলপুত্রীও স্থির, ভক্তি আর ধৈর্যের প্রতীক। এই নামের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের শিক্ষা। তাই যতই ঝড় আসুক, পাহাড়ের মতো অটল থাকতে হবে। এবার আসি দেবীর রূপবর্ণনায়। শৈলপুত্রীকে আমরা দেখি বলদ নন্দীর ওপর বসে আছেন। তার ডান হাতে ত্রিশূল, বাম হাতে পদ্মফুল, মাথায় আছে অর্ধচন্দ্র। প্রতিটি জিনিসেরই আলাদা প্রতীক আছে। ত্রিশূল মানে হচ্ছে শক্তি, শত, রজ, তম, এই তিন গুণের নিয়ন্ত্রণ। পদ্ম মানে ভক্তি, পবিত্রতা আর শান্তি। বলদ মানে ধৈর্য, অধ্যাবসায় আর সেবার মনোভাব। তার মুখমণ্ডল শান্ত, স্নিগ্ধ, কিন্তু সেই শান্তির মধ্যেই আছে অসীম শক্তির প্রকাশ। ভক্ত যখন তাকে কল্পনা করেন, তখন মনে হয় যেন এক মায়ের মতো তিনি আমাদের আশ্রয় দিচ্ছেন। শৈলপুত্রীর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর পুরাণ কাহিনী। প্রথম জন্মে তিনি ছিলেন সতী, দক্ষিণ প্রজাপতির কন্যা। সতী মহাদেবকে স্বামী হিসাবে বরণ করেছিলেন, কিন্তু সতীর পিতা দক্ষ মহাদেবকে কখনোই মানতে পারেননি। একদিন দক্ষ এক বিরাট যজ্ঞের আয়োজন করেন। সব দেবতাকে তিনি আমন্ত্রণ জানায়, কিন্তু মহাদেবকে আমন্ত্রণ করেননি। সতী এই অপমান সহ্য করতে পারলেন না। স্বামীর অসম্মান তার পক্ষে অগ্রহণযোগ্য, তাই তিনি যজ্ঞাগ্নিতে দেহত্যাগ করলেন। এই কাহিনী শুনলেই বোঝা যায় সতীর ভক্তি আর আত্মসম্মান কতটা গভীর ছিল। পরে আবার জন্ম নিলেন তিনি হিমালয় রাজ হিমাবনের ঘরে, আর সেই জন্মে তার নাম হলো শৈলপুত্রী। সেই থেকে নবরাত্রির প্রথম দিনে তাকে পুজো করা হয়। তাই শৈলপুত্রীকে বলা হয় দুর্গার আদি রূপ, শক্তির সূচনা। বন্ধুরা, দেবী শৈলপুত্রীর পুজো শুধু কোনো পুরাণ কাহিনী নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আধ্যাত্মিক সত্য। যোগশাস্ত্রে বলা হয়েছে দেবী শৈলপুত্রী অবস্থান করেন আমাদের শরীরের মূলাধার চক্রে। মূলাধার মানে হলো ভিত্তি। যেমন একটি বাড়ি দাঁড়িয়ে থাকে শক্ত ভিত্তির ওপর, তেমনি আমাদের আধ্যাত্মিক সাধনাও দাঁড়িয়ে থাকে মূলাধারের ওপর। ভক্ত যখন শৈলপুত্রীকে পুজো করেন, তখন তিনি তার আধ্যাত্মিক যাত্রার প্রথম পদক্ষেপ হিসেবে অগ্রসর হন। এই পুজো ভক্তকে দেয় ধৈর্য, স্থিরতা, আত্মবিশ্বাস আর অসীম শক্তি। আজকের দিনে যখন আমাদের মন বারবার অস্থির হয়ে ওঠে, তখন শৈলপুত্রীর আরাধনা আমাদের মনে আনে শান্তি। নবরাত্রির প্রথম দিনে শৈলপুত্রীর পুজো করা হয়। এই দিনে ভক্তরা সাধারণত সাদা পোশাক পরিধান করেন, কারণ সাদা মানে হলো পবিত্রতা।
ধূপ দ্বীপ পদ্মফুল বিল্বপত্র প্রভৃতি দিয়ে মাকে আহ্বান করা হয়। অনেকে উপবাসও করে এই দিনে। উপবাস মানে শুধু খাওয়া থেকে বিরত থাকা নয়, বরং মনের ভিতরের অশুদ্ধ চিন্তা থেকে দূরে থাকা। পুজোর সময় শৈলপুত্রীর মন্ত্র উচ্চারণ করলে ভক্তির শক্তি আরও গভীর হয়। শৈলপুত্রী দেবীর প্রতিটি জিনিস আমাদের কিছু না কিছু শেখায়। পাহাড়ের কন্যা মানে দৃঢ়তা, বলদ মানে ধৈর্য, ত্রিশূল মানে জীবনের ৩ গুণের নিয়ন্ত্রণ, পদ্ম মানে পবিত্রতা আর ভক্তি। এই প্রতীকগুলি আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে নিলে আমরা শিখি শক্তি আর ধৈর্য একসাথে থাকলে জীবন সফল হবেই। এইভাবে ভাবুন বন্ধুরা, আজকের ব্যস্ততম জীবনে আমাদের সবচেয়ে বেশি কি দরকার? ধৈর্য। যে কোনো কাজে সফল হতে হলেও অধ্যাবসায় দরকার। সম্পর্ক রক্ষা করতে হলে ভক্তি দরকার। কর্মজীবনে উন্নতি পেতে হলে দরকার স্থিরতা। শৈলপুত্রী আমাদের শেখান, যত ঝড়ঝাপটা আসুক না কেন পাহাড়ের মতো অটল থাকতে হবে। যতই ক্লান্তি আসুক বলদের মতো ধৈর্য ধরতে হবে। তাহলে আমাদের জীবনে আসবে শান্তি। লোককথায় শোনা যায়, ভক্তরা বিপদের সময়ে শৈলপুত্রীর পুজো করে শান্তি পেয়েছেন। কৃষক ফসল নষ্ট হয়ে গেলে তার কাছে প্রার্থনা করেছেন। ব্যবসায়ী সংসারের সমস্যায় মুক্তি চাইতে পুজো করেছেন। সবার বিশ্বাস, শৈলপুত্রী মায়ের কৃপা পেলে জীবনের যে কোনো বিপদ সহজেই সফল হয়। বন্ধুরা, শৈলপুত্রী দেবীর কাহিনী শুনে আপনাদের কোন শিক্ষা সবচেয়ে বেশি ছুঁয়ে গেল মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানাই আজকের আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী পর্বে জানব নবরাত্রি দেবীর দ্বিতীয় দেবী ব্রহ্মচারিণী সম্পর্কে। সঙ্গে থাকবেন। শুভ নবরাত্রি।